তো এই মুহূর্তে আমরা সিলেটে কোটাইবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলে আসলাম পাসপোর্ট অফিসের ঠিক সামনেই। এখানে একটি পুকুর রয়েছে ছোট্ট, আর এই পুকুর পাড়ের যে পাসপোর্ট অফিসের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। অন্য দুইটি রাস্তা রয়েছে, তো আমরা এইদিকে সহজ, কারণ যেহেতু পরিচিত, সবাই জানে এটি হচ্ছে ডাইন সাইডে পাসপোর্ট অফিস। আর ঠিক বাম সাইডে গেলেই এই যে কাঁচা রাস্তা যেটি গেছে, সেই রাস্তা দিয়ে কোটাইবাড়ির সামনে আমরা চলে আসলাম। এখানে আসার পর প্রথমেই দেখতে পেলাম খুবই যানজট। এখানে একটি সিএনজি একসাথে টক্কর হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমরা অপেক্ষা করতেছি এই জামটা ছুটার জন্য। তারপর আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে ফুল রিভিউ দেবো। অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর চলে আসলাম এই নদীর পাড়ে, আর এটি হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর ঠিক পাশেই হচ্ছে কোটাইবাড়ি রেস্টুরেন্ট। আর এই যে দেখুন, এই হচ্ছে পাসপোর্ট অফিসের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আসলাম নদীর পাড়ে, আর এই হচ্ছে কোটাইবাড়ি রেস্টুরেন্ট। আমি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ভিতরে গিয়ে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো প্রথমে, তারপর রিভিউ দেবো আপনাদেরকে কেমন। আর খুবই চমৎকার একটি লোকেশন। এই যে সুরমা নদীর তীরে আমার ঠিকানা। তো আমাদের আসলে খুবই ভালো লাগতেছে। যাই হোক, ভিতরে যাওয়ার পর দেখা যাবে। তো এই মুহূর্তে দেখুন, এই আবার যে রাস্তাটি এদিক দিয়ে এসেছে, আবার বাম সাইডেও একটি রাস্তা গেছে। এই যে এই সাইডেও আপনারা আসতে পারবেন। আর এটি হচ্ছে মূল ফটক। তো আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর প্রথমে এইভাবে দেখবেন কিছু ছাতা রয়েছে, ছাতা দেওয়া। এখানে টেবিল রয়েছে, আর ক্যাবিনগুলা সাইড দিয়ে রয়েছে, সিটিং এরিয়া। এখানে কোটাইবাড়ি স্টেজ রয়েছে। আর আসলে স্পেস বলতে যে খাবারের জন্য, বসার জন্য যে স্পেসগুলো, এগুলি মানে ঠিক আছে, কিন্তু যে বাইরের যে লোকজন বৃষ্টিপাত বা ঝড় তুফান হলে বসার জায়গা নেই। আর এটি হচ্ছে আনন্দ মেলা, নামাজের জায়গা, ওয়াশরুম এখানে রয়েছে। আর এই হচ্ছে ওদের কিচেন এরিয়া। কিচেন এরিয়ার সাথে এখানে মেইন কাউন্টারও রয়েছে। আপনারা এখানে অর্ডার দিতে হবে, অর্ডার দিয়ে খাবার নিয়ে বাড়া আসতে হবে। তো আমরা যাই হোক এখন বাইরে আবারও আসলাম। এখান থেকে দেখুন একটু ভিউ, যে উপরে ফ্যামিলি কেবিনও রয়েছে পুরো সাইডে। আর এখন ভিতরে চলে আসলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। তো খাবারের দামটা আসলে মেনু দেখে দেখলাম যে যা বুঝলাম অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি, যেহেতু একটি বার্গার 220 টাকা। মানে এখানে প্রথম কথা হলো নতুন একটি রেস্টুরেন্ট ওপেন করেছে, এখানে বার্গার নেই, কিন্তু মেনুতে রয়েছে বার্গার। তো যাই হোক বন্ধুরা, আমরা বারবিকিউ চিকেন অর্ডার দিলাম। আর বারবিকিউ চিকেন আমরা খেয়ে জানাবো আপনাদেরকে। তো এখন আসলাম বাইরে আবারও। তো আমরা বারবিকিউ চিকেন খাওয়া শেষ। খাওয়ার পর আমরা যতটুকু বুঝলাম যে মোটামুটি তেমন একটি আমারই কিছু নয়, আর এত খারাপও নয়, আর এত ভালোও নয়, মোটামুটি ঠিক আছে। আর খাবারের দামটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়। আর যাই হোক, এই দেখলেন যে পুরো রেস্টুরেন্ট। আর আমার কাছে একটু মানে ভালোই লাগছে, আবার তেমন একটা ভালোই লাগে নাই। তারপরও মোটামুটি ঠিক আছে। একটি পরিবেশ বান্ধব রয়েছে, যেহেতু নদীর পাড়ে আর একদম লুকানো পরিবেশে এই রেস্টুরেন্টটি করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।